হাই স্টুডেন্টস, আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্লাস 10 আমাদের ইউনিট 2 ওয়েব অ্যাপ্লিকেশনস বেসিক। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা আমরা আজকে শিখতে চলেছি সেটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন মিনস নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংয়ের কিছু জিনিস আমরা ওয়েব অ্যাপ্লিকেশনস মিনস আমাদের কিছু কাজ আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। সেই সমস্ত কাজ করতে আমাদের যে সমস্ত অ্যাপ্লিকেশনস ব্যবহার করা হয় সেইগুলো সম্পর্কে আমরা শিখব, আমরা জানব। তার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের কি আছে এখানে। আমাদের এখানে কন্টেন্ট যেটা আছে, ওয়েব অ্যাপ্লিকেশনস কি আছে দেখো। ওয়েব অ্যাপ্লিকেশনস বেসিক, ঠিক আছে। তো ওয়ার্কিং উইথ অ্যাক্সেসিবিলিটি অপশনস, নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস, introduction to instant messaging, chatting with a contact, Google Talk, creating and publishing web pages, blog, using offline blog editors, অনলাইন ট্রানজ্যাকশন, ইন্টারনেট সিকিউরিটি, এইগুলো আমরা পড়তে হবে। তো চলো আমাদের ফার্স্ট সেশন যেটা আছে ওয়ার্কিং উইথ অ্যাক্সেসিবিলিটি অপশনস যেটা আছে সেটা আমরা পড়ি। ওয়ার্কিং উইথ অ্যাক্সেসিবিলিটি অপশনস, হোয়াট ইজ কম্পিউটার অ্যাক্সেসিবিলিটি। দেখো, কম্পিউটারটা এমন একটা ডিভাইস যেটা সবাই ব্যবহার করতে পারে না। হয়তো আমাদের কি হয়, যারা ডিসেবিলিটি আছে, হয়তো চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তাদের জন্য কিন্তু অসুবিধা হয়ে যায় কম্পিউটার। কম্পিউটার অ্যাক্সেস করা তাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য কম্পিউটারে কিছু সেটিংস আছে বা কিছু অ্যাক্সেসিবিলিটি আছে যেগুলো আমাদের কি হয়, ইউজার ফ্রেন্ডলি করা হয়। যার জন্য কি হয়, আমাদের কিছু ফ্রেন্ড যাদের ডিসেবিলিটি আছে তারা খুব সহজে তারা ব্যবহার করতে পারে, কম্পিউটারটাকে তারাও কিন্তু ব্যবহার করতে পারে। কম্পিউটার সকলের জন্য ব্যবহার উপযোগী করার জন্যই কিন্তু এই অপশানটা ব্যবহার করা হয়। এই যে আমরা যেটা পড়ব এটা কারণ হচ্ছে আমাদের বিভিন্ন বন্ধুরা আছে যারা ডিসেবিলিটি আছে কিন্তু তারা কম্পিউটার শিখতে চায়, কম্পিউটার জানতে চায়, তাদের জন্য মেনলি। তো সেই কী অপশান আছে বা কী অ্যাক্সেসিবিলিটি আছে সেটা আমরা জানবো। তো দেখো, কম্পিউটার অ্যাক্সেসিবিলিটি রেফার্স টু দ্য ইউজার ফ্রেন্ডলিনেস অফ কম্পিউটার সিস্টেম ফর অল রিগলেটলেস দেয়ার ডিসেবিলিটি। হচ্ছে কম্পিউটার যে আমাদের অ্যাক্সেসিবিলিটি আছে এটা আমাদের সমস্ত কম্পিউটার সিস্টেম সবাই ব্যবহার করতে পারবে। যাদের ডিসেবিলিটি আছে তারাও এটাও কী করতে পারবে, ব্যবহার করতে পারবে। তো এখানে যেটা বলছে যেটা হচ্ছে দিস ইজ দ্য মেনলি এ কম্পিউটার ইস্যু, হাউএভার হোয়েন এ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার it is enable a person to disability or impairment to use a computer। যে পার্সনটার ইম্পায়ারমেন্ট আছে বা ডিসেবিলিটি আছে সেও কিন্তু একটা কম্পিউটারটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে। ইট ইজ নোন অ্যাজ অ্যাক্সেসিভ টেকনোলজি। এইটাই আমরা এই সেশনে শিখব, অ্যাক্সেসিভ টেকনোলজি যেটা আছে সেটাই আমরা শিখব। In this session you will learn about the basic accessibility option available on your computer। তোমাদের কম্পিউটারে কিছু অ্যাক্সেসিবিলিটি অপশনস আছে যেগুলো তোমাদের এই চ্যাপ্টারে আছে, এই সেশনে আছে, এইগুলোই আমরা শিখতে চলেছি, ঠিক আছে। লেটস স্টার্ট। তো এখানে দেখো কি বলছে যে দেয়ার আর নিউমারাস টাইপস অফ ইম্পায়ারমেন্ট দ্যাট ইমপ্যাক্ট কম্পিউটার ইউজেস। দেখো এখানে আমাদের যে ইম্পায়ারমেন্ট মিনস যে আমাদের কিছু বন্ধুদের যে আমাদের কিছু ডিসেবিলিটি আছে সেইগুলো সম্পর্কে বলছে, তারা কম্পিউটারটাকে ইউজ করতে পারে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, কন্টিনিউটিভ ইম্পায়ারমেন্ট অ্যান্ড লার্নিং ডিসেবিলিটিস। আমাদের কিছু ডিসেবিলিটিস আছে আমাদের শেখার ক্ষেত্রে, যেমন সেইগুলো সম্পর্কে বলছে যে ডাইলেক্সিয়া, অ্যাটেনশান ডেফিসিট, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই সমস্ত আমাদের কিছু ডিসেবিলিটি আছে সেই সম্পর্কে এখানে বলেছে। তো ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, ভিজুয়াল হচ্ছে যারা চোখে দেখতে পায়, চোখে প্রবলেম, লো ভিশন, কমপ্লিট আর
পার্শিয়াল ব্লাইন্ডনেস, মানে কিছু মানে কিছু অন্ধ আছে, কিছু মানে পার্শিয়াল মানে কিছুটা দেখতে পায়, এরকম কিছু আছে। কালার ব্লাইন্ডনেস, মানে যারা কালার ঠিকঠাক বুঝতে পারে না, ঠিকঠাক কালার। তারপরে হিয়ারিং ইম্পায়ারমেন্ট, মানে যারা ডেফ, মানে মানে শুনতে পায় না যারা, মানে তাদের সেই রকম তাদের তাদের একটা প্রবলেম আছে। মোটর বা ডেক্সটিরেটি ইম্পায়ারমেন্টস আছে, প্যারালাইসিস, মানে অনেকে আছে প্যারালাইসিস আছে, সেরিব্রাল পালসি আছে, আর কার্পাল টানেল সিন্ড্রোম আছে, অ্যান্ড রিপিটিভ স্ট্রেন ইনজুরি আছে। এই ধরনের বিভিন্ন রকম ইম্পায়ারমেন্ট আছে। দেখো, এই সম্পর্কে আমরা অত ডিটেলস জানি না, ডিসেবিলিটি সম্পর্কে অতটা আমরা ডিটেলস জানি না। বিভিন্ন রকমের মানুষের ডিসেবিলিটি আছে, তাদের জন্য মেনলি আমাদের এই অ্যাক্সেসিভ টেকনোলজি ইউজ করা হয়, যেটাকে বলা হয় কম্পিউটার অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, এখানে বিভিন্ন মানে ডিসেবিলিটি সম্পর্কে বলে দিচ্ছে যে কী কী ডিসেবিলিটি আছে, মানে নিউমেরাস টাইপস অফ ইম্পায়ারমেন্ট, মানে বিভিন্ন রকমের যেগুলো আমাদের মানে বিভিন্ন বন্ধুদের যেগুলো আছে। ঠিক আছে, সে সম্পর্কে বলেছে। তো এখানে দেখতে পাচ্ছ কি বলছে, অ্যাক্সেসিবিলিটি অপশনস ইন কন্ট্রোল প্যানেল আর ইউজ টু কাস্টমাইজ দ্য ওয়ে ইউর কিবোর্ড ডিসপ্লে অর মাউস অর ফাংশন। তো এখানে যে অ্যাক্সেসিবিলিটি অপশনটা আছে সেটা কোথায় আছে? কন্ট্রোল প্যানেলে। এই কন্ট্রোল প্যানেলে তোমরা এই অপশনটা পাবে। তো সেখান থেকে তোমরা কী করতে পারবে, তোমার কিবোর্ডটাকে কাস্টমাইজ করতে পারবে, ডিসপ্লেটাকে কাস্টমাইজ করতে পারবে, মাউস অপশনটাকে তুমি কাস্টমাইজ করতে পারবে। মেনি অফ দিস ফিচার্স আর ইউজফুল ফর পিপল উইথ দ্য ডিসেবিলিটিস সাচ ডিসকাস আর্লিয়ার। মানে কিছু কিছু যে মানে এই যে ফিচার্সগুলো মানে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে খুবই মানে কাজের, যেগুলো হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করলাম যে কী কী ডিসেবিলিটি আছে, তাদের জন্য এগুলো আমাদের খুবই ইউজফুল। আমরা কিন্তু এই চ্যাপ্টারে মেনলি কিন্তু আমাদের জন্য না, আমাদের বন্ধুদের জন্য, মানে যাদের ডিসেবিলিটি আছে তাদের জন্য কিন্তু আমরা এটা শিখছি, মানে এই কী কী অ্যাক্সেসিবিলিটি অপশানস আছে তাদের জন্য। ঠিক আছে, তো দেখো কী কী আছে। হাউ টু মানে ইউজ অ্যাক্সেসিবিলিটি অপশান। ফার্স্ট কী করতে হবে, হাউ টু লঞ্চিং অ্যাক্সেসিবিলিটি অপশানস। টু লঞ্চ এ অ্যাক্সেসিবিলিটি অপশান ইন উইন্ডোজ এক্সপি। ওকে, তো এখানে কি করতে হবে, আমরা অ্যাক্সেসিবিলিটি অপশানটাকে লঞ্চ করতে গেলে ফার্স্ট ইউ ক্লিক স্টার্ট, দেন কন্ট্রোল প্যানেল, দেন অ্যাক্সেসিবিলিটি অপশান। মানে আমরা ফার্স্ট স্টার্ট অপশান যাব, সেখানে কন্ট্রোল প্যানেল আছে সেখানে ক্লিক করব, তারপরে অ্যাক্সেসিবিলিটি যে অপশান আছে সেখানে ক্লিক করব। ঠিক আছে, তো অ্যাক্সেসিবিলিটি অপশানস উইন্ডো অ্যাপিয়ার্স। এই অ্যাক্সেসিবিলিটি উইন্ডোটা দেখতে পাচ্ছ পাশে থাকা এই ছবিটা চলে আসবে, বুঝতে পেরেছো? তো এবার আমরা শিখবো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কিবোর্ড যে ট্যাব আছে, সাউন্ড আছে, ডিসপ্লে আছে, মাউস আছে, জেনারেল আছে। তো বিভিন্ন ট্যাব খুলে যাবে, তার মধ্যে ফার্স্ট যে ট্যাবটা আছে কিবোর্ড ট্যাব। কিবোর্ড ট্যাবে যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, স্টিকি কি, ফিল্টার কি, টাগল কি, সেগুলো আমরা ইউজ করা মানে কেন ইউজ করতে হয়, কী জন্য ব্যবহার করতে হয় তোমরা জানবে, এবং তার সেটিংস তোমরা করতে পারবে। তো শুরু করে দেখা যাক কী বলছে। Sticky keys is an accessibility features to help the computer users to physical disability. যাদের ফিজিক্যাল ডিসেবিলিটি আছে তাদের জন্য এটা খুব হেল্প করবে কম্পিউটার ইউজারদের। বাট ইট ইজ অলসো ইউজ বাই দ্য আদার্স অ্যাজ এ মিনস টু রিডিউস দ্য রিপিটিভ স্ট্রেন। মানে আমাদের অন্যরাও ব্যবহার করতে পারে, কিন্তু এটা কি হচ্ছে, যাতে করে কি হয়, অনেক ক্ষেত্রে কি হয় রিপিটিভ মানে একটা কাজই বারবার করতে হয়, সেইগুলোকে কমাতে পারবে। এখানে কি বলছে, স্টিকি কি অ্যালাউ দ্য ইউজার টু প্রেস অ্যান্ড রিলিজ এ মডিফায়ার কি সাচ অ্যাজ শিফট, কন্ট্রোল, অল্ট অর উইন্ডোজ কি। তাহলে কি বলছে, স্টিকি কি অ্যালাউ করছে ইউজারদের যে মানে প্রেস করতে, যে রিলিজ এ মডিফায়ার কি। আমরা এখানে কি করছি, মডিফায়ার মানে আমরা শিফট, অল্ট, কন্ট্রোল এই কিগুলি বা উইন্ডোজ কি এইগুলি আমরা কি করছি, ইউজ করতে পারছি কোনো একটা কাজের জন্য। ঠিক আছে, অ্যান্ড হ্যাভ ইট রিমেন অ্যাক্টিভ আনটিল এনি আদার কি প্রেস। মানে আমরা এটা অ্যাক্টিভ করতে পারি অ্যান্ড আদার কি প্রেস করা। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা অল্ট F4 নিশ্চয়ই ইউজ করেছো, নিশ্চয়ই করেছো। তাহলে এই যে অল্ট F4 কী হচ্ছে, ইজিলি তুমি বন্ধ করতে পারছো না উইন্ডোজটাকে। তারপরে অল্ট যে আমাদের যে উইন্ডোজ
মানে অফ করতে গেলে বা ইয়ে করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে পারছো তুমি। তো দেখো তাহলে কি এটা কিভাবে এনেবল করতে হয়। টু এনেবল দ্য স্টিকি কি সিলেক্ট ইউজ স্টিকি কি, ক্লিক অ্যাপ্লাই। তোমরা এখানে কি করতে পারো, যেখানে দেখবে যে এখানে ইউজ স্টিকি কি অপশান আছে, সেখানে সেই অপশানটা ক্লিক করবে, তাহলে সেটা এনেবল হয়ে যাবে, ঠিক আছে। মানে ক্লিক মানে অ্যাপ্লাই করবে এবং দেন ওকে করবে, তাহলে সেই স্টিকি কি অপশানটা চলে আসবে। এবার যেটা বলছি সেটা হচ্ছে, দেখো এখানে কি বলছে, আফটার হ্যাভিং দ্য এনেবল স্টিকি কি ইউ উইল নাও প্র্যাকটিস অ্যান্ড সি দ্য এফেক্ট। মানে তো এখানে তুমি প্র্যাকটিস করতে পারো। কি বলছে, স্টার্ট নোটপ্যাড তুমি ওপেন করলে, টু ডু সো এবার কী করবে, ক্লিক স্টার্ট, মানে কীভাবে তুমি ওপেন করবে জানো নিশ্চয়ই। ক্লিক স্টার্ট অল প্রোগ্রাম অ্যাক্সেসরিজ অ্যান্ড নোটপ্যাড, এটা খুলছো। তো এখানে কি বলছে, টাইপ সাম টেক্সট অ্যাট লাস্ট 3-4 লাইন্স অ্যাট লাস্ট and place the cursor in the beginning of the text, মানে beginning of the text মানে টেক্সটের বিগিনিংয়ে কার্সারটাকে প্লেস করতে বলছে। প্রেস কন্ট্রোল কি অন দ্য কিবোর্ড, প্রেস কন্ট্রোল কি অন এ কিবোর্ড, মানে কন্ট্রোল কিটাকে প্রেস করতে বলছে। প্রেস লেটার এ অন ইউর কিবোর্ড। তো নোটিস দ্য এন্টায়ার টেক্সট গেট সিলেক্টেড। দিস অ্যাকশন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য প্রেসিং দ্য কন্ট্রোল প্লাস এ সিমিলটেনিয়াসলি। দেখো আমরা জানি আমরা কি হয় আমরা অনেক সময় তোমরা ব্যবহার করেছো কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল প্লাস সি। তাহলে কী হচ্ছে, আমরা কন্ট্রোল কি প্রেস করছি, করে কি হচ্ছে অন কিবোর্ড, দেন প্রেস দ্য লেটার এ। তাহলে এইভাবে আমরা কি করতে পারছি, এন্টায়ার যে সিলেকশন মানে টেক্সট সিলেকশনটা করতে পারছি। এটা কিন্তু মাউস দিয়েও কিন্তু করা সম্ভব ছিল, আমরা কি করছি সেখানে আমরা কিবোর্ড দিয়ে করতে পারছি, বুঝতে পেরেছো। তো ডিসেবল করতে গেলে সেই আনচেক করতে হবে, ইউজ যে স্টিকি কি অপশানটা আছে সেটাকে আনচেক করতে হবে, দেন ওকে করে দেবে, ঠিক আছে। এইটা গেল স্টিকি কি সম্পর্কে। এরপরে দেখো ফিল্টার কি বলছে। Filter key is a feature of Microsoft Windows is a accessibility of function that tells the keyboard to ignore brief or repeated keystrokes, making typing easier for the people with hand tremors. মানে কি হচ্ছে এখানে, এটা একটা উইন্ডোজের ফিচার্স, যেটা হচ্ছে কি করছে, টেলস দ্য কিবোর্ডকে বলছে যেটা ইগনোর দ্য ব্রিফ আর রিপিটেড কিস্ট্রোক, মানে রিপিটেড কোনো কিছুকে মানে এটাকে ইগনোর করতে বলছে বা ব্রিফ কোনো কিছু। তো কি হচ্ছে, মেকিং টাইপিং ইজিয়ার, মানে যাদের হাতে কিছু মানে হাতে যাদের প্রবলেম আছে, ট্রিমার্স আছে, হাতে কিছু ট্রিমার্স আছে, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের এটা সুবিধা হচ্ছে, মানে হচ্ছে এটা এই কিটা করলে মানে তোমার যে রিপিটেড কি স্ট্রোকস আছে সেগুলো তুমি ব্যবহার করছো না, ওকে। তো এখানে দেখো, এখানে সেটিংস ওই একইভাবে দিয়ে দিয়েছে। টু এনেবল দ্য ফিল্টার কি চেক ইউজ ফিল্টার কি, ক্লিক সেটিং অন দ্য ফিল্টার কি অ্যান্ড চেক দ্য ইগনোর রিপিটেড কি স্ট্রোক, ওকে এটা করবে, দেন ক্লিক অ্যাপ্লাই, ক্লিক ওকে। ফিল্টার কি আইকন এখানে দেখতে পাচ্ছ, ফিগার 3 যেটা আছে সেটা হচ্ছে তোমার এখানে দেখতে পাবে যে রয়েছে। অ্যান্ড আফটার দ্য হ্যাভিং দ্য এনেবল ফিল্টার কি ইউ উইল নাও প্র্যাকটিস অ্যান্ড সি দ্য ইটস এফেক্ট। স্টার্ট নোটপ্যাড অ্যান্ড টাইপ সাম রিপিটেড ক্যারেক্টার তুমি সেখানে কী করছো, টাইপ করছো। নোটিস দ্যাট রিপিটেড ক্যারেক্টার আর ইগনোর, মানে হয় না আমাদের কিছু প্রবলেম হাতে, ধরো রিপিটেড আমরা দিস লিখতে গিয়ে এসটা দুবার হয়ে যাচ্ছে, তাহলে কী হচ্ছে, এটা আমরা টাইপ করার সময় মিস্টেক হচ্ছে, মানে আমাদের হাতে কিছু সমস্যার জন্য। তো এই যে রিপিটেড ক্যারেক্টার্স যেগুলো আছে, সেই রিপিটেড ক্যারেক্টারগুলো কী হচ্ছে, ইগনোর হচ্ছে, ওকে বুঝেছো নিশ্চয়ই। তো ডিসেবল ফিল্টার করতে গেলে সেই আনচেক দ্য ইউজার ফিল্টার্স অ্যান্ড দেন ক্লিক ওকে, ওকে। তো দেখো টাগল কি বলছে, টাগল কি হচ্ছে, ইজ অলসো দ্য ফিচার্স অফ উইন্ডোজ। ইট ইজ দ্য অ্যাক্সেসিবিলিটি ফাংশন হুইচ ডিজাইন ফর দ্য পিপল হু হ্যাভ ভিশন ইম্পায়ারমেন্ট অর কগনিটিভ ডিসেবিলিটি। মানে এটা হচ্ছে ভিশন ইম্পায়ারমেন্ট, মানে যাদের চোখের সমস্যা আছে, কালার ব্লাইন্ডনেস আছে বা চোখে দেখতে সমস্যা আছে, ঠিক আছে, তাদের জন্য। তো এখানে কী হচ্ছে, টাগলস ইজ অন কম্পিউটার অমিট দ্য সাউন্ড কুস, মানে কী হচ্ছে সাউন্ড মানে কিছু সাউন্ড কিছুকে ইয়ে করবে, ঠিক আছে। হোয়েন দ্য
লকিং কিস মানে কি মানে ক্যাপস লক, নাম লক, স্কল লক আর প্রেস। মানে হাই সাউন্ড ইজ omitted when the key are switched on and low sound is emitted when they are switched off। মানে একটা হাই সাউন্ড তোমার শুনতে পাবে যখন কিটা অন হবে, আর যখন অফ করবে তখন একটা লো সাউন্ড তুমি শুনতে পাবে। মানে একটা সাউন্ড মানে আমাদের কি হয়, আমাদের চোখে মানে আমরা কি হয় কালার ভিশনের জন্য বা চোখে দেখার সমস্যার জন্য কি হয়, আমরা এই যে মানে ক্যাপস লক অন আছে কিনা, নাম লক অন আছে কিনা, এই যে লাইটটা জ্বলছে কিনা, সেই যে সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এই টাগল কিটাকে ইউজ করতে পারি। বুঝতে পেরেছো? টাগল কি ইউজ করলে কি হবে, এখানে যখন আমরা নাম লক বা ক্যাপস লক অন করব তখন একটা হাই সাউন্ড বা লো সাউন্ড দিয়ে বোঝাবে যে সুইচ অফ আছে না অন আছে। তো হাউ টু এনেবল, সেম প্রসেস। টু এনেবল দ্য টাগল কি, চেক দ্য ইউজ টাগল কি, click the setting under the toggle key, click apply and click OK। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অপশান দেওয়াই আছে এখানে তোমাদের, যে বলছে যে ইউ ক্যান সি দ্য ইস এফেক্ট বাই এনিওয়ান ফলোয়িং কি, নাম লক, ক্যাপস লক, স্কল লক। ওকে, তো এটা করে দেখতে পারো তোমরা, দেখবে এই যে তোমরা যে কিগুলি আছে সেই কিগুলি প্রেস করলে কিন্তু এইভাবেই সেটা হবে। তো আজকে এতটা থাকলো, পরের দিন আমি এটা বাকিটা আমি শেষ করব পরের ভিডিওতে আমি বাকি যেটুকু বাকি আছে সেইটুকু আমি শেষ করে দেবো, বেশিটুকু নেই হয়তো, পরের ভিডিওতে আমি এটাকে কমপ্লিট করছি, বেশি নেই, ঠিক আছে, এইটুকু আছে, এটা পরের ভিডিওতে আমি কমপ্লিট করছি। তো দেখতে থাকো, কিপ ওয়াচিং।